নমস্কার ভিউয়ার্স, তোমাদের সবাইকে কৌশিকিয়াস ব্লগস ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওর বিষয় বা টপিক কি নিয়ে সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওর বিষয় বা টপিক হচ্ছে ডাব্লিউবিএনসি এনওসি প্রবলেম। তো আজকের ভিডিওটায় আমি বলবো ডাব্লিউবিএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের এনওসি প্রবলেমের বিগ সলিউশন আর কি। হ্যাঁ, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি ডাব্লিউবিএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের এনওসি নিয়ে। তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, দেখতে পারছো এই এনওসি এনওসি নিয়ে অনেকেই কমেন্ট করেছে। অনেকে আবার আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা একটু এনওসির ব্যাপারটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও করো। তো যাই হোক, সেই সমস্ত রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটা ডাব্লিউবিএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন এনওসি প্রবলেম নিয়ে। তো সেক্ষেত্রে আমার আহ, যে সমস্ত ভিউয়ার্সরা আছো তাদের বলবো যে আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো উপকার হচ্ছে, তো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে, একটা করে কমেন্ট করবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে। আর তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটা মোটিভেট করবে নতুন নতুন ভিডিও করার জন্য, নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য ডাব্লিউবিএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তো যাই হোক, অনেকে আবার আমাকে কমেন্ট করছে যে আমি নাকি ভুলভাল ইনফরমেশন দিচ্ছি। তো এখন আমি একটা কথাই বলবো, দেখো আমার যতটুকু নলেজ আছে ডাব্লিউবিএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আর কি, আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বা ততটুকু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরছি। কারণ আমি নিজে একজন ডাব্লিউবিএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের রেজিস্টার্ড নার্স আর কি। হ্যাঁ, কারণ এখনো সরকারি জব পাইনি, পাবলিকেই কাজ করছি, কিন্তু বাট সেই আমার রেজিস্ট্রেশন কমপ্লিট। তো সেই ক্ষেত্রে আমার যতটুকু নলেজ আছে আমি সেই বেসিকে তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো শেয়ার করছি, কোনো ভুলভাল ইনফরমেশন দিচ্ছি না। তো এর আগে আমি ডাব্লিউবিএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিয়ে ভিডিও অনেক বানিয়েছি। তো এর আগেও এনওসি নিয়েও ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে এনওসি নিয়ে যেটা আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে যারা আমাকে কমেন্ট করেছে, মানে সুন্দর সুন্দর কমেন্ট গুলো করেছে যে দাদা আমাদের এনওসি মেসেজ আসার 20 দিন হয়ে গেল এখনো নম্বর জেনারেট হয়নি, বা আমাদের 40 দিন হয়ে গেল এখনো নম্বর জেনারেট হয়নি। হ্যাঁ, অনেকের আবার 2 মাসের উপরে হয়ে গেছে কিন্তু এখনো নম্বর জেনারেট হয়নি। তো সেই সমস্ত দিদি দাদা ভাই বোন ও বন্ধু বান্ধবদের বলবো, দেখো চিন্তার এখানে কোনো বিষয় নেই। এনওসি মেসেজ যখন তোমাদের একবার এসে গেছে, তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। আর এনওসি মেসেজ যদি না আসতো সে ব্যাপারে আলাদা বিষয় ছিল, কিন্তু যেহেতু এনওসি মেসেজ এসে গেছে তো সেই ক্ষেত্রে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বাধ্য। কিন্তু প্রেজেন্ট টাইম যে জিনিসটা দাঁড়িয়েছে আর কি, এত পরিমাণে ক্যান্ডিডেট হয়ে গেছে নার্সিং এর। হ্যাঁ, যে ক্ষেত্রে মানে নতুন রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হতে একটু টাইম লাগছে আর কি। হ্যাঁ, কারণ প্রচুর প্রচুর ক্যান্ডিডেট হয়ে গেছে। আমার তো মোটামুটি হ্যাঁ 1 বছরের মতোই হয়ে এলো আর কি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার। তো সেক্ষেত্রে জুলাই মাসের 23 তারিখে আমি রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন করেছিলাম। হ্যাঁ, জুলাই মাসের 23 তারিখে আমার রেজিস্ট্রেশনে ভেরিফিকেশন করেছিলাম, তারপর 7 মাস ওয়েট করার পরে এনওসি মেসেজ পেয়েছিলাম, তারপরে আমার সার্টিফিকেট কালেকশন করা হয়ে গেছিল। মানে জুলাইয়ের 23 তারিখ আসলে পরে ভেরিফিকেশনে আমার 1 বছর হবে আর কি। তো যাই হোক, আমারও এনওসি আসতে 7 মাস টাইম নিয়েছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমিও একটা চিন্তার মধ্যে ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখো এনওসি যেহেতু মেসেজ তোমাদের একবার এসে গেছে, তো সেক্ষেত্রে তোমাদের নম্বরও জেনারেট হয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বারও জেনারেট হয়ে যাবে। কিন্তু প্রেজেন্ট টাইম এই ব্যাপারটা অনেকেই ফেস করছো আর কি। তো সেটা অবশ্যই একটা চিন্তার বিষয়, আমার ক্ষেত্রে হলে পরেও আমারও এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো তোমরা চিন্তা করো না, তো অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। আর যদি মনে হয় আর কি তোমাদের, হ্যাঁ আমি বলবো না যে তোমরা পূর্ত ভবন গিয়ে কথা বলো। হ্যাঁ, যদি মনে হয় তোমাদের যে আমাদের অনেকদিন হয়ে গেল, এনওসি মেসেজ এসে গেছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখনো পর্যন্ত জেনারেট হয়নি, তো একবার পূর্ত ভবনে গিয়ে কথা বলে দেখি। তো হ্যাঁ, অবশ্যই তোমরা পূর্ত ভবনে গিয়ে কথা বলে দেখতে পারো যে পূর্ত ভবন থেকে তোমাদের কি পরামর্শ দেয়, কি বলে। হ্যাঁ, তো দেখো অবশ্যই এনওসি যেহেতু মেসেজ এসেছে তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারও এসে যাবে। হ্যাঁ, তো সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। তো
আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে ছিল, কারণ অনেকে আমাকে কমেন্ট করেছিল আর কি, যে ডিটেলস এ বলার জন্য ব্যাপারটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ডিটেলস এর জিনিসটা যতটুকু জানি ততটুকুই তোমাদের শেয়ার করলাম আর কি। তো এনওসি নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, নম্বর জেনারেট হবে, সেটা দুদিন আগে হোক দুদিন পরে হোক হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় আর কি যে আম, এখনো হচ্ছে না কেন, একবার পূর্ত ভবনে গিয়ে কথা বলি, অবশ্যই কথা বলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে আর কি। আর আমি একটু কাজের চাপের জন্য তোমাদের কমেন্টের যে উত্তরগুলো আর কি দিব সেটা পাচ্ছি না আর কি, কারণ একটু কাজের চাপে ডিউটির চাপে আছি। তো একটু দেরি দেরি করে ভিডিওগুলো আসছে আর কি। তো দেখো, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এরপরে নতুন একটা টপিক নিয়ে, ডাব্লিউএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের নতুন টপিক নিয়ে আসবো। সেটা হচ্ছে ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে, বা বর্তমান টাইমে ভেরিফিকেশনে কি প্রসেস আছে সেই বিষয় নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা।